শুধু কি ম্যাথেই 100-তে 100 পেলে হবে, নাকি জীববিজ্ঞানেও 100-তে 100 পাওয়ার ট্রাই করতে হবে? আসলে বিগত কয়েক বছরে দেখা গিয়েছে স্টুডেন্টরা বায়োলজিতে 100-তে 100 পাচ্ছে। সো আমি তোমাদেরকে এখন এমন একটা মেথড শেয়ার করব যেটার মাধ্যমে তোমার প্রিপারেশন এবং এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে তুমি 90 থেকে 100 মার্ক পর্যন্ত ক্যারি করতে পারবে। 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টারের মধ্য থেকে 1 এবং 13 নম্বর চ্যাপ্টার এবং 2 এবং 4 নম্বর চ্যাপ্টারের মিক্স কোশ্চিন হয়। 1 এবং 13 নম্বর চ্যাপ্টারের মিক্স কোশ্চিন পারার জন্য আসলে দুটো অধ্যায়ই পড়তে হয়, বাট 2 এবং 4 নম্বরের মিক্স কোশ্চিন পারার জন্য পার্টিকুলারলি ওই টপিকটা পড়লেই হয়, কারণ ওই একটা টাইপের জিনিসই বারবার মিক্স হতে থাকে। তো তোমরা যখন অধ্যায় সিলেকশন করবা এই বিষয়টা মাথায় রেখো। এখন প্রতিটা অধ্যায় থেকে কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোশ্চিন হবে, এবং মিক্স কোশ্চিন যে হবে এটার কোনো নিশ্চয়তা নাই, নাও হতে পারে হতেও পারে। যাদের প্রিপারেশন ভালো তারা 5টা অধ্যায় খুবই সুন্দর মতো সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য পড়ে ফেলবা, এটা দিয়ে আসলে ভালো মার্ক ক্যারি হয়ে যাবে। যাদের প্রিপারেশন একটু খারাপ মনে করছো তারা 4টা চ্যাপ্টার হচ্ছে ভালোভাবে পড়ার টার্গেট করবা, এবং এই টার্গেটেড চ্যাপ্টারগুলো হবে যেই চ্যাপ্টার তুমি ভালো পারো, যেটার উপরে তোমার কনফিডেন্স আছে। বাকি যেই 2টো বা 3টা চ্যাপ্টার বাদ যাবে, এই 2টো বা 3টা চ্যাপ্টার তুমি শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা। এখন কথা হচ্ছে পড়ার প্যাটার্নটা এক্স্যাক্টলি কেমন হবে। কমেন্টে একটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, যেই ক্লাসের প্রতিটা চ্যাপ্টার মাত্র 20 থেকে 25 মিনিটের বেশি না। পুরো ক্লাস কেউ একবারে দেখতে যাবা না, আগে কোন কোন অধ্যায় পড়বা ডিসাইড করে ওই পার্টিকুলার অধ্যায়ের অংশটুকু আগে দেখবা, সেকশন করা আছে খুব সুন্দর করে। সো ওই অধ্যায়টার ক্লাসটা দেখবা, বইটা নিবা, সিকিউ যে টাইপগুলো পড়ানো হয়েছে সেগুলো আগে পড়ে ফেলবা। এরপরে সিকিউ টাইপ বাদে যে অংশগুলো আছে সেই অংশগুলো পড়বা শর্ট কোশ্চিন এবং এমসিকিউর জন্য। এইভাবে পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে তুমি কমপ্লিট করবা। এভাবে তুমি 4টা বা 5টা যে চ্যাপ্টার পড়তে চাও পড়ে ফেলবা, এবং পরে তুমি যেটা বললাম যে বাদ বাকিগুলা শুধু এমসিকিউর জন্য দাগায় পড়বা। এমসিকিউর জন্য কোনো রকমের ক্লাস বা গাইড পড়ার কোনো প্রয়োজন নাই, বই পড়বা। জীববিজ্ঞানের ক্লাস করে গাইড পড়ে যদি উপকারী হতো তাহলে আমি নিজেও ক্লাস নিতাম, বাট এটার কোনো উপকারিতা নাই, সেজন্য আমি ক্লাস কিন্তু নেই নাই। আর যদি তোমার একান্তই মনে হয় যে আমি একটু বোর্ড প্রশ্ন পড়তে চাই সৃজনশীলের জন্য, বা বোর্ড প্রশ্ন বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে চাই, সেক্ষেত্রে আমি বলবো খালি 25 সালের কোশ্চিনটা বের করে দেখবা, সব কমন পড়ছে। কারণ আমি ক্লাসে বিগত অনেক বছর পিছে পর্যন্ত কোশ্চিন হচ্ছে টাইপের মধ্যে এনে সলভ করাই দিছি, তো তুমি বুঝতেও পারবা না যে সব টাইপ তোমার আসলে ক্লাসের মধ্যে অটোমেটিকলি সলভ হয়ে গেছে। শুধুমাত্র শর্ট কোশ্চিনের জন্য তুমি চাইলে ক এবং খ, বা বিশেষ করে খগুলা, এইগুলো পার্টিকুলারলি তুমি গাইড থেকে পড়ে ফেলতে পারো। এটা আমি বলবো যে প্রিপারেশনটাকে আর একটু বেশি স্ট্রং করবে। সো এইভাবে পুরো প্রিপারেশনটা নাও। আর চিত্র আঁকার ব্যাপারটা, চিত্র আঁকতে বলুক বা না বলুক, যেই টপিকগুলোতে চিত্রের কথা আমি বলেছি সেগুলোতে অবশ্যই পরীক্ষায় হচ্ছে চিত্র এঁকে আসতে হবে। তারপরও তোমাদের বোঝার জন্য আমি পোস্ট করে দিব যে কোন কোন টপিকের এক্স্যাক্টলি হচ্ছে চিত্র আঁকতে হয়, এটা পেজে হচ্ছে পোস্ট হয়ে যাবে। আর যারা এই ক্লাসের স্লাইডটা চাচ্ছ তারা গ্রুপে জয়েন হয়ে যাবা, এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন, এই গ্রুপটাতে জয়েন হয়ে পিন সেকশনে তোমরা হচ্ছে স্লাইডটা পেয়ে যাবা। এইভাবে প্রিপারেশন নাও। কোনো সমস্যা হলে গ্রুপে প্রিপারেশন রিলেটেড যে কোনো কোশ্চিন জিজ্ঞেস করো, আমি অ্যান্সার করে দিব। এই কমেন্টেও জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার করে দিব। সো আশা করি সবার থেকে সব ভালো যার শেষ ভালো তার হবে, এবং বায়োলজি পরীক্ষাটা বাকি সব পরীক্ষার থেকে একদম বেস্টভাবে হবে। সো বেস্ট অফ লাক।